সৃজনশীল প্রশ্নের কতে এই প্রশ্নগুলোই বেশি এসে থাকে। তো আমাকে এক শিক্ষার্থী বলেছে, স্যার সংখ্যা পদ্ধতির বেস কি, এক কথায় উত্তর দেন, আমাদের বইতে যেভাবে লেখা ওটা ভুলে যাই, ভালো বুঝি না, মনে থাকে না। তো আমি তোমাদের ব্যাখ্যা করে এক লাইনে এক কথায় বুঝাচ্ছি, আমার বিশ্বাস তুমি আর কখনোই ভুলবে না যে সংখ্যা পদ্ধতির বেস বলতে কি বোঝায় বা কি। সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা। অর্থাৎ যেমন বাইনারিতে এখানে দেখো দুইটি মৌলিক চিহ্ন ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ বাইনারি বেজ হচ্ছে 2। অক্টালে দেখো এখানে 8টি মৌলিক চিহ্ন ব্যবহৃত হচ্ছে 8। দশমিকে 10টি মৌলিক চিহ্ন ব্যবহৃত হচ্ছে, এজন্য 10। যেমন এখানে হেক্সাডেসিমেল, কখনো কখনো কিছু প্রশ্নতে এরকম আসে যে ডুও ডেসিমেল সংখ্যা পদ্ধতি কি। ডুও ডেসিমেল এটা আমি বুঝাচ্ছি, তবে এটা দেখো হেক্সাডেসিমেলে 16টি মৌলিক চিহ্ন আছে, অর্থাৎ হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16। তো সংখ্যা পদ্ধতির বেস কি তোমরা কিন্তু বুঝে গেছো। প্রতিটা সংখ্যা পদ্ধতিতে কিছু মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়, অর্থাৎ ওই মৌলিক চিহ্নের মোট সংখ্যাকেই বেস বলা হয়। তাহলে বাইনারি বেস কেন 2, 2টি মৌলিক চিহ্ন। অক্টালের বেস কেন 8, 8টি মৌলিক চিহ্ন। দশমিক অর্থাৎ ডেসিমেল হলো ইংরেজিতে বলা হয়, বাংলা দশমিক। তো দশমিকে 10টি মৌলিক চিহ্ন বিদায় বেস 10। যেমন বাইনারি, এই বাইনারিকে কিন্তু কখনো কখনো দ্বিমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। যেমন ডেসিমেল হলো দশমিক, বেস 10। বাইনারির বেস হলো 2, এটাকে দ্বিমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। মাঝে মাঝে এরকম প্রশ্ন আসে যে দ্বিমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। এখন দেখা যাচ্ছে যে তোমরা রূপান্তর পারো, কিন্তু বাইনারি না বলে দ্বিমিক বলছে, অনেকে গুলিয়ে ফেলছে। আইসিটি এই জন্যই এরকম প্রশ্ন আসে যে তোমাকে এমন ভাবে প্র্যাকটিস করতে হবে যেভাবে প্রশ্ন আসুক তুমি যেন উত্তর করতে পারো। আচ্ছা, এবার দেখো হেক্সাডেসিমেলে বেস কত, 16। অর্থাৎ কেন 16? 16টি মৌলিক চিহ্ন। তো আমরা অঙ্ক করার সময় এইগুলো ব্যবহার করি। আর এ পরিবর্তে আমরা 10, বির পরিবর্তে 11, সির পরিবর্তে 12, ডির পরিবর্তে 13, ইর পরিবর্তে 14, এফ এর পরিবর্তে আমরা 15 মনে মনে রেখে অঙ্কগুলো করি। তো এখানে আমি লিখছি ডুওডেসিমেল কি। এই ডুওডেসিমেলের সব এক, অর্থাৎ এই 0 থেকে 9 পর্যন্ত সেম। তো 9 এর পরে এ লেখা যায় না, 9 এর পরে হচ্ছে টি, টির পরে হচ্ছে ই। ডুওডেসিমেল পদ্ধতি বলতে বোঝায় যে সংখ্যা পদ্ধতির বেস 12, অর্থাৎ 12টি মৌলিক চিহ্ন, সেটাকে বলা হয় ডুওডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো ডুওডেসিমেলের 0 থেকে 9 পর্যন্ত সেম। আর 10 আর 11 এর পরিবর্তে, 10 এর পরিবর্তে টি, 11 এর পরিবর্তে ই ব্যবহৃত হয়, অর্থাৎ এইগুলো দিয়েই ডুওডেসিমেল সংখ্যা পদ্ধতি তৈরি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো যে সংখ্যা পদ্ধতির বেস কি বা সংখ্যা পদ্ধতি কি। কখনো কখনো এরকম আসে যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়। 3 ভিত্তিক কি, যে সংখ্যা পদ্ধতিতে 3টি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়, 0, 1, 2, 3 ভিত্তিক বলা হয়। 5 ভিত্তিক কি, যে সংখ্যা পদ্ধতিতে 5টি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়, যেমন 0, 1, 2, 3, 4, 4 পর্যন্ত থাকবে। তো এইগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর যদি তোমাদের আইসিটি নিয়ে কোনো সমস্যা হয়, আইসিটি বোঝো না, হাতে সময় নাই, সামনে কিন্তু পরীক্ষা, যে কি করব, কিভাবে আইসিটি শিখবো। তো যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তায় থাকো, আইসিটিতে ভালো মার্ক তুলতে চাও, আইসিটিতে পাস করতে চাও, তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমার এই কোর্সটি তোমাদের জন্য। অর্থাৎ এই কোর্স করলে ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না এবং সর্বোচ্চ নম্বর পাবে। বোর্ড পরীক্ষা পর্যন্ত আমি তোমাদেরকে সময় দিব। আর ভর্তি হওয়ার সাথে সাথে তোমাদের পুরো বইয়ের বেসিক ক্লাস রেকর্ড আকারে দেওয়া হবে, আর সাজেশন দেওয়া হবে। আর এরপর তো লাইভ ক্লাস কন্টিনিউ, এমসিকিউ সিকিউ প্র্যাকটিস চলবে লাইভ ক্লাসে। তো যাই হোক, আশা করি তোমরা সংখ্যা পদ্ধতির বেস সম্পর্কে জানতে পারছো। এবং সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি যদি দেখো, আরেকটা কথা বলি, সংখ্যা পদ্ধতির বেস বললে হলো মৌলিক চিহ্নের মোট সংখ্যা। আর যদি বলা হয় সংখ্যা পদ্ধতি কি, তাহলে ওই মানে প্রতিটা সংখ্যা পদ্ধতিতে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার হয় না, তো সেই সাংকেতিক চিহ্নগুলোকেই সংখ্যা পদ্ধতি বলা হয়। তো সংখ্যা পদ্ধতি কি, কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তো এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু সৃজনশীল প্রশ্নের কতে চলে আসে। তো তোমরা এই সৃজনশীল প্রশ্নের ক উত্তর করার জন্য এইভাবে 8-10টা প্রশ্ন প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা কমন ফেলাতে পারবে। তো আমার কাছে ওই কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে যে সাজেশন দিব পিডিএফ আকারে, সেখানে কিন্তু উত্তর সহ এই সাজেশন গুলো দেওয়া আছে। তো ঠিক আছে, ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা রইলো। আর আইসিটি নিয়ে কোনো টেনশন করো না, ইনশাল্লাহ আমি তো আছি তোমাদের পাশে। আর তোমরা আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও, তাহলে আইসিটিতে কোনো সমস্যাই থাকবে না। ওকে, ভালো থেকো।